বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। খুবই দুঃখের সাথে আসলে বলতে হচ্ছে, আমার তো খুবই কষ্ট লাগে যে ইসলাম নিয়ে যেরকম তর্ক বিতর্ক 22 ফেসবুক মিডিয়ায় শুরু হয়েছে, সেটা আসলেই খুবই কষ্টকর ব্যাপার। মানুষ বিভ্রান্তই হবে, শুধু পথ পাবে না। কেউ বলছে পীর মানা ফরজ, কেউ বলছে পীর মানা যাবে না, কেউ বলছে ইসলামের ভিতরে মারফত তরিকত এগুলো ভিন্ন ভিন্ন ভাবে মানতে হবে। এগুলো কোথা থেকে এসেছে? সৃষ্টিকর্তা কবে তার কানে কানে এসে বলেছে, আল্লাহই জানে, আর তিনি জানেন। আমার প্রশ্ন হলো, সৃষ্টিকর্তার সৃষ্টি কি উনি একাই? উনার কাছে আল্লাহ তাআলা এসে বললেন, আর বাকি সৃষ্টিগুলো, বাকি মানুষগুলোর কাছে বললেন না? অপরাধ কি তাদের? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে একইভাবে দেখেন, এক নজরে দেখেন। তিনি কাউকে ছোট অথবা বড় করে দেখেন না, কারণ সবই তার সৃষ্টি, সবারই জীবন আছে। যদি অনেক জীবনকে আমরা আমাদের চোখে দেখি না, অনেক জীবনকে আমরা অনুভব করি না, সুতরাং আল্লাহ তাআলার ধর্ম এটাই যে তোমাদেরকে, মানুষদেরকে সৃষ্টির সেরা হিসেবে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চান যে আমরা যাতে কারোর উপরে জুলুম না করি, অত্যাচার না করি, আর এটাই আমাদের ধর্ম। যদি বলেন তাই ধর্ম, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আসলে কেন? এগুলো এসেছে আমাদের এই ধৈর্য, এই সহ্যটা নিজের ভিতরে আনয়ন করার জন্য, শৃঙ্খলা নিজের ভিতরে আনয়ন করার জন্য। একটু হিসাব নিকাশ করে একটু দেখবেন, কেন রোজা দিয়েছে, কেন সালাদ দিয়েছে, কেন হজ দিয়েছে, কেন জাকাত দিয়েছে, এর কারণটা কি? কারণগুলো একটু খুঁজে খুঁজে বের করলে দেখবেন যে অরিজিনাল প্রকৃত সত্য এটাই যে আমরা যাতে কারোর ক্ষতির কারণ না হই, একে অপরকে সহযোগিতা করি, ভালোবাসি, শান্তি শৃঙ্খলাময় জীবন গড়ি, এটাই আল্লাহ তাআলার ধর্ম। আল্লাহ তাআলা এটাই চান। এছাড়া আলাদাভাবে আমাদের কিছু নেই। আলাদা যেটুকু আছে সেটুকু আমি আগেই বলেছি, সেটা হলো বিবেক বুদ্ধি। আর এই জন্যই এই বিবেক বুদ্ধি কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নেবেন। অতএব এই হিসাবের জন্য আমরা তৈরি হই ভাই, এই হিসাবের জন্য তৈরি হই। অর্থ সম্পদ উপার্জনের জন্য যে বাইস শুরু করেছি আমরা, আমি সবচেয়ে বেশি বিক্রি করব, আমি সবচেয়ে বেশি লাভ করব, আমি সবচেয়ে বেশি ইনকাম করব, আমার বাড়িগর্দ সবচেয়ে বেশি থাকবে, এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন যদি বাঁচতে চান পরকালে, নইলে মোটেই রক্ষা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করুক, সঠিক দ্বীনের বুঝ দান করুক।
আল্লাহ তাআলার কাছেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।